হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন ওই সকাল 7টার মতো বাজে। তো আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে স্নানও করে নিয়েছি। তো এখন যাব দোকান খুলতে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আমার দোকানটা কখন খুলি, কিভাবে খুলি, চলো সব দেখাই তোমাদেরকে। দেখো দোকানটা খুলে এখানে জল ছিটিয়ে নিচ্ছি। জল ছিটিয়ে নিয়ে তারপরে আমি এখানে ধূপকাঠি দিয়ে পূজা দেব। তো তারপরে আমার হাজব্যান্ড আসবে, ও বসবে, আমি ঘরে যাব। ঘরে গিয়ে ছেলেকে রেডি করাবো, ওর জন্য টিফিন বানাবো, স্কুলে পাঠাতে হবে। আমি দোকান থেকে ঘরে চলে এসেছি, অনেকক্ষণই হলো। এসে ছেলে উঠেছিল, ওকে অনেকক্ষণ কোলে করে রাখলাম। তারপরে ওর জন্য যে টিফিন বানাচ্ছি স্কুলে, আজকে ওর টিফিনে রুটি রুটি আর সবজি। তো তারপর টিফিন বানানোর পর ছেলেকে ঘুম থেকে উঠালাম, উঠিয়ে ওকে খাওয়ালাম। ও রুটি খেয়েছিল, আজকে একটা চিনি দিয়ে রুটি খেয়েছিল, আর আলু ভাজি আর রুটি টিফিন দিয়েছিলাম। তো এখানে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম, ওর পাপার সঙ্গে স্কুলে যাচ্ছে। তো দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি রান্না করবো এখন ডিমের ঝোল। অ্যাকচুয়ালি আমি কীভাবে রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু আমার প্রবলেম হয়েছে ক্যামেরা ধরার কেউ নেই, তো একা একা তো হয় না। তাই তোমাদেরকে যতটা পারছি অতটুকুই দেখাচ্ছি একটু একটু করে। চলো তারপরে রান্নাটা কমপ্লিট হলে আবার দেখাবো। তো বন্ধুরা দেখো আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম, চলো তোমাদেরকে দেখাই। এখানে করেছি মুসুরির ডাল, গাজর দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ সম্বারিতে করেছি। আর এখানে আছে লেবু, আর এখানে আছে সিম ভাজি, একটা ডিমের পোচ, আর আছে বেগুন ভাজি। তো বেগুনটা ভিতরে আছে, দেখা যাচ্ছে না। তো ডিমটা কি হয়েছে, আমি রান্না করার জন্য এনেছিলাম, আমার হাত থেকে পড়ে গিয়েছিল, ফেটে গিয়েছিল। তাই ডিমটাকে ভাবলাম কি করবো, পোচ বানিয়ে রাখি। আর এখানে আছে আলু দিয়ে ডিমের কষা, তো একদম শুকনা শুকনা করে এখানে করেছি ডিমের কষা। আর এখানে আছে ভাত। ভাতের মধ্যে দেখো একটা ডিম সেদ্ধ আছে, এটা আমার ছেলের জন্য রেখেছি আলাদা করে, ওর ডিমটা তরকারিতে দিইনি। তো বাচ্চাদের তো সিদ্ধ ডিম খাওয়ানো ভালো না, এই জন্য। তারপর রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে খাইয়ে আমি আবার এলাম দোকানে। তো আমার ছেলের পাপা ঘরে গেল ভাত খেতে, স্নান করবে, খাবে, তারপরে ও আবার আসবে। তো আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম, কারণ সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আবার খেয়ে ঠেয়ে আস্তে আস্তে সব কাজ সেরে সন্ধ্যাই হয়ে যায়, সন্ধ্যার সময় তো আর ঝাড়ু দেওয়া যায় না। তো ঝাড়ুটা দিয়ে নিলাম। তো এখন আমার স্বামী আসলে আমি ঘরে যাব, ঘরে গিয়ে ভাত খাবো, খেয়ে যা যা কাজ আছে করব, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার আসবো দোকানে। তো এখন অনেক পরে দোকান থেকে আসার পরে আমি খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে যা টুকিটাকি কাজ ছিল সব সেরে নিয়েছি, এখন যাচ্ছি দোকানে। তো চলো দোকানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এই দেখো বন্ধুরা, আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি। দোকানে আমার প্রচণ্ড জল তেষ্টা পায়, তো বারে বারে তো আর ঘরে আসা যায় না দোকান ছেড়ে, তাই বোতলটা নিয়ে নিয়েছি সঙ্গে। চলো, তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দোকানে এসে গিয়েছি। তো এখন আমি দোকানে থাকবো, আর আমার সাথে ঘরে যাবে, ও রেস্ট নিয়ে আসবে। এখানে দোকানে আসার পর আমি আমার স্বামীকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও না। তো ক্যামেরাটাও ভালো করে ধরতে পারিনি, উল্টো করে ধরেছিল। তো আমি ওকে এই জন্য বকা দিচ্ছিলাম যে ক্যামেরাটা ভালো করে ধরতে পারো না, এটা কি ভিডিও বানিয়ে দিলে তুমি আমাকে। তো দেখো বন্ধুরা এখন বাজে 8টা। তো আমার ছেলে এখানে কাইট এঁকেছে, কাইট এঁকে কালার করছে। তো বলছে মা আমি ভুল করে ব্ল্যাক কালার করে ফেলেছি, তো দেখো কেমন দেখাচ্ছে। আমি বললাম থাক, করে ফেলেছো যখন আর কিছু করার নেই, এটাই করো, কালকে আবার ঠিক মতো করবে। তো আমি এদিকে ভাত বসাবো এখন।
আমি এখানে চাল ধুয়ে নিলাম। এখন জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গিয়েছে, এখন চালটা দিয়ে দেবো। তো হয়ে গিয়েছে চাল দেওয়া, ভাতটা বসিয়ে দিলাম। আর এখন শুধু ভাতটাই রান্না করব, তরকারি আর রান্না করবো না। দুপুরে যা রান্না করেছিলাম ওগুলোই আছে, ওগুলো দিয়েই খাবো। আর বেশিরভাগ দিনে রাত্রে আমি রান্না করিও না, দুপুরে রান্না করলে খুবই কম দেখা যায় রাত্রে রান্না করি। তো তোমরা ভিডিওটাতে যদি ভালো করে লক্ষ্য করো তো দেখতে পারবে আমার ঠোঁটে কিছু একটা হয়েছে। তো হয়েছে কি, কালকে রাত্রে আমি শুয়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছি। আমি, আমার ছেলে, আমার স্বামী তিনজনেই শুয়ে পড়েছি, লাইটটা অফ করে দিয়েছি। তো আমার ছেলে দুষ্টামি করছিল, দুষ্টামি করতে করতে ও উঠে গিয়ে আবার শুতে গিয়েছে। ও ভুল করে ওর বালিশে না শুয়ে আমার মুখের উপর শুয়ে পড়েছে। তো আমার ঠোঁটটা অনেকটাই কেটে গিয়েছিল, অনেক রক্ত বের হয়েছিল। তো আমার স্বামী ভয়েই পেয়ে গিয়েছিলো, বলেছিল চলো ডক্টরের কাছে। আমি যাইনি, বলেছিলাম না যদি সেলাই টেলাই দেয় ঠোঁটে আমি যাব না। তো তারপর রক্ত পড়াটা বন্ধ হওয়ার পর দেখলাম খুব বেশি কাটেনি, অল্পই কেটেছিল, কিন্তু কাটাটা ডিপ হয়ে কেটেছিল অনেকটাই, এই জন্য এত রক্ত বেরিয়েছিল। তো তারপরে রক্ত বন্ধ হওয়ার পর আমি বোরলিন গরম করে লাগিয়েছিলাম, সকালেও লাগিয়েছিলাম। তো ব্যথাটা একটু কমেছে, এখনও অল্প ব্যথা আছে আর ফুলেও আছে ঠোঁটটা। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো একটু দেখো, সাপোর্ট করো প্লিজ।